করতেছিল? আছি আছি ভালো। মনির গান পাঠাইছে আপনাদের? জি, দেখা হয়েছে আপনার সাথে মনির খানের সাথে? হ্যাঁ, আমার সেই কথা হয়েছিল ইয়েতে, টেলিভিশনে একবার কথা হয়েছিল। কী ব্যাপার বলেন তো একটু। আপনার নামটা কি বললেন? শরীফ। জি, আপনার বাড়ি কোন জায়গা? আমার মনে হচ্ছে পিছন ও, আমি মনির ইন্টারনেটে খান কি করে? মানে উনি হচ্ছে সমন্বয়ক। আচ্ছা, তারপর ফেসাঙ্গের মধ্যে বাধা দিয়েছে ফ্রেন্ড এমনি আমরা। ও ওনারা প্রায় 15 জনের মতো আছে সামনে হ্যাঁ, দায়িত্বে। কোন কলেজে পড়েন আমি আপনি? আমি স্টাডিতে নাই, আমি আর বিজনেস করি মনির খান কোন? ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। ও, ওনার বাড়িতে তিয়ায়। জি, কি বলে বলেন তো বিষয়টা কি? সেটা হচ্ছে আপনাদের নাকি অনেক কিছু ওনাদের হাতে তথ্য প্রমাণ গেছে। আচ্ছা, কি তথ্য প্রমাণ আছে বিভিন্ন, ঠিক না? আমার কাছে একটা ওই দিদার আঙ্কেলের যখন গেছে, দিদার? দিদার আঙ্কেলের একটা অভিযোগ দেওয়ার পরে আমি আমার শ্বশুরের ফ্রেন্ড দেখেন ওনাদের ছবি এমনি হ্যালো, আমি একটু পরে কথা বলছি। ওনাদের ছবি দেখেন, এটা হচ্ছে মন্দির। আচ্ছা আচ্ছা, জি। এখন কি করা যায় বলেন তো? উনি আপনারা পাঠাইছে, আমার ফোন দিয়েছিল কিছুক্ষণ আগে। এই দেখেন আপনাদের এগুলো দেখছিলেন। আমি দ্বিতীয় পৃষ্ঠা দিদার আঙ্কেলের যখন নাম আছে চুপ করে ছবি উঠেছে যে আমাদের সাথে হচ্ছে ওনাদের সাথে ইয়াতে প্রতিদিন আমাদের এটার যে হেড অফিস আছে ওখানে আড্ডা হয়। আচ্ছা আমি যাই, এটা হচ্ছে আমি চুরি করে উঠাইছি বলি না এখনো। আঙ্কেলের যখন দেখছি আমি একটু পড়তে পারি হয়তো বা। আচ্ছা, পড়ার দরকার নেই, বুঝছি। আসলে একটা জিনিস কি, সবাই তো আপনার বাড়ি যেহেতু এখানে, জি, এখানেই তো জুমচুরি বললেন, জি, জি। তো আপনি তো জানেন যে আমি কিভাবে চাকরি করতেছি। স্যার একটা কথা বলি, আপনি আমার বাবার বয়সী, আমি আসলে এসব বিষয় নিয়ে কখনো কারো দিক থেকে কি তাকাইও না বা জানিও না। আমাকে হুট করে বলতেছে যে আমার সাথে এমন সম্পর্ক যে আমার ফ্যামিলির সাথে শুদ্ধ আছে, আমার ওয়াইফের সাথে শুদ্ধ সম্পর্ক আছে। হুট করে বলতেছে যে আপনাদের ফারুক আহমদ বাবু কে আমি চিনতেছি না, যেটা সত্যি। আপনার সাথে যদি আমার ওটা বসে থাকতো বা আমার সাথে যদি কোনো ইয়াতে থাকতো তাহলে আমি হয়তো আপনাকে চিনতাম। আচ্ছা, তখন আমি বলতেছি কি ফরেস্ট ডিপার্টমেন্ট কোনো কেউ নাকি ইয়া আপনার সাথে একদিন দেখা হয়েছে না আমার সাথে দিয়ে আঙ্কেলের দোকানে হ্যাঁ বলছিলাম হ্যাঁ যে হ্যাঁ আমি হ্যাঁ আপনার হ্যাঁ নাম্বার খুঁজতেছি হ্যাঁ হ্যাঁ, কেন বিষয় কিন্তু তখন আমি জানি না তখন। আচ্ছা আচ্ছা তারপরে গিয়ে এ পর্যন্ত আর কি। আচ্ছা, যা হোক, এখানে আমি কীভাবে চাকরি করতেছি এটা আপনারা ভালো করে জানেন, এলাকার লোকজনও জানে। জি, কোনো এক ডাম্পার গাড়ির থেকে যদি প্রমাণ করতে পারে যে আমি কোনো টাকা নিছি, বা কোনো অবৈধ জবরদখলকারীর কাছ থেকে যদি প্রমাণ করতে পারে যে আমি কোনো টাকা নিছি, বা যে কোনোভাবে যে গাছ বেচে আমি কোনো টাকা নিছি, কোনো অন্যায় অভিযোগ করতেছি, আমি এখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে যাব। উনি আমার বলতেছে যে আপনার নামে মানববন্ধন করা হচ্ছে, এই সেই, আপনি একটু আমার সাথে দেখা করলে আপনার জন্য উপকার হবে। জি, ওই দিন দেখা হয়েছে, আলাপ হয়েছে। জি, আমি বলছি ঠিক আছে, আপনি আমার অফিসে আসেন, একসাথে চা খেতে খেতে গল্প করবো। আমি কী করতে পারি কিন্তু আমি এটা ওনারা আসলে বিষয়টা কী হচ্ছে কি চায় বা কী অভিমত, ওনারা করতে আপনারা গেলে আসলে যেহেতু হচ্ছে যেহেতু পাঠাইছে, আপনার মাধ্যমে যদি যে সমন্বয় করা যাচ্ছে, সমস্যা কী? ওনারা অবশ্যই ওনারা একটা এই বিষয়ে তদন্তের বিষয় আছে তো ওনারা 3 জন। মানে গত 3 তারিখে এটা আপনাদের নাকি উত্তরবঙ্গে কি বন বিভাগটা আছে নাকি এখানে? উত্তরবঙ্গে? উত্তর বন বিভাগ, হ্যাঁ, আমাদের উত্তর বন বিভাগ আছে। ওটা কি করার কথা ছিল? মানে হ্যাঁ, ঘেরাও করার কথা ছিল। হ্যাঁ, কি তো বিষয়? মানে উত্তর বন বিভাগে কেন ঘেরাও করবে? আপনাদের কি নাকি ওনাদের কাছে অনেক প্রমাণ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আপনার না হোক, আপনার আগে তার অনেকজন ছিল। আপনার আসছেন যে হয়তো বা 2-4-5 মাস হবে এরকম কিছু। হ্যাঁ অপকর্ম আরেকজনে করে গেছে, আপনি হয়তো বেঁচে গেছেন। সুযোগকে যেখানে যেভাবে ব্যবহার করা যাচ্ছে আচ্ছা, এভাবে আর কি। তো আমি নির্দিষ্টভাবে জেল কাটছি না। 7 দিন জেলে ছিলাম না আমি, কত নামজা বেড়েছি যে তাই? যে বিজনেসের ক্ষেত্রে গিয়ে আচ্ছা আচ্ছা, আমাকে ছাড়ানো এখন আমি কী করতে পারি কোন? এখন ওনার আমি চাই কথা না কোনো হচ্ছে ঝামেলা হোক। উনি এক ধরনের বৃদ্ধর মতো হয়ে গেছে। আমি দেখছি কথা হয়েছে
ওনাকে আমার সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ড বা কোনো কিছু করতে বলি, এরকম আর কি। মানে তার সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং করতে বলবা। জি জি। আচ্ছা আমি কি করতে পারি, কিছু টাকা পয়সা দিতে হবে? এরকম কিছু বলতে চাচ্ছে আর কি। বলা যায় কীরকম দিতে হবে টাকা? মানে কত উনি টাকা? বলতেছে যে ওনার এখানে থাকা অবস্থায় যদি কোনো অভিযোগ আসে সব কিছুর এবিলিটি আমি আছি, আচ্ছা। সমস্যা নেই। যদি যেভাবে 2-4 দিনের মধ্যে যেভাবে চলমান, আপনার কালকে গাড়ি ধরছে না চাকরি, হুম। এভাবে যদি চলমান থাকে ওনার সম্পূর্ণ কোনো কিছু হবে না, ওরকম কিছু অ্যাবিলিটি আমি আছি আচ্ছা যতদিন আমাদের ক্ষমতা আছে। আচ্ছা আচ্ছা। দ্বিতীয়বার যদি এর ভিতরে যদি কোনো কিছু করে সেটা কিনা, তো এরকম বললো। তারপর আমাকে ফোন দিয়ে আমাকে কালকে রাত্রে বলছে, সকাল 11টায় আসতে বললো। আচ্ছা। বলছে, আমি বলছি আমার কাজ আছে, আমি পারবো না। তো এখন আমি ওই যে আপনার এখানে তো গরিব মহিলার বিয়ে হচ্ছে, হুম। ওখানে গেছিলাম, ওখান থেকে এখানে আসলাম। 3-4 বার ফোন দিছে। আচ্ছা, ওনাকে কিছু টাকা পয়সা দিতে গেলে কিরম দিতে হবে? আমাকে প্রথম বললো যে 3-এর মতো বললো, 3 লাখ? এরকম কিছু বললো। 3 লাখ টাকা আমি করতে দেবো গন্ত? এটাতে 5, 10, 20 হাজারের মতো হইলে না দিতাম, 3 লাখ টাকা আমি করতে দেবো তাকে? আমি ওটা নিয়ে না, আমাকে ফোন দেওয়ার কারণে আমি আসছি, আমি তো নাচতাম না। আপনি 3 লাখ টাকা চাইলেন কেন তার পক্ষ আমি নিয়ে? আমার জন্য চাইছি, আমার পকেটে 10 টাকা নাই, আমি কিসের আচ্ছা, জন্য আপনি তো আপনাকে তার টাকা পক্ষ দেব? নিয়ে 3 লাখ টাকা চাইছেন? আমাকে বলছে যে একটু আঙ্কেলের সাথে কথা বল, আমার পকেটে 10 টাকা নাই। না না, আমি সেটা কিসের আপনার জন্য পকেটে আপনাকে 10 টাকা নাই, দেব? কিন্তু আপনি তার এরকম পক্ষ কিছু নিয়ে, করছে যে এরকম কেউ বলতে পারবে না। আপনি তার পক্ষ নিয়ে তো আমি তার পক্ষ বলতে সে বলছে যে আমি কথা বলার সময় পাচ্ছি না, ওনার সাথে একটু যে কথা বলে দেখো, যে এরকম বিষয়। তো উনি যদি আসে তাহলে ভালো, না আসলে ওনার বিরুদ্ধে দেখা হবে। আমার এরকম বিরুদ্ধে বললো। এরকম বলছে, আমি তো তাকে 3 লাখ টাকা দিতে হবে? আমি তো নিরপেক্ষ। আমাকে ফোন দিয়ে আপনি বলছে যে নিরপেক্ষ, আপনি আপনার তার পক্ষ নিয়ে আসছেন? আমাকে নাম্বার আপনি এর আগে আমার এক স্টাফের কাছে ফোন দিয়া আমার নাম্বার চাইছেন, আমার নাম্বার তাকে দিছেন, এবং তাপসের সাথে মনে হয় নিয়ে বিভিন্ন সময় কথা বলছেন, ঠিক আছে? আমি তো তাপসের এগুলা কি? সাথে এরকম কিছু নিয়ে কিচ্ছু বলি নাই। আমি আপনি তাপসের আমার সাথে নাম্বারটা একজন আমার স্টাফের কাছ থেকে ফোন দিয়ে নাম্বার নিছেন না? সাহেবের কাছ থেকে আমার একজন স্টাফের কাছ থেকে ফোন দিয়ে নাম্বার নিছেন তো? জি 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 নাম্বার নিছেন একজনের কাছ থেকে, আমার নাম্বার নিছেন, নাম্বার নিয়ে ওই সময় একটু দিছেন? জি, আমার কাছ থেকে চাইছে, আমি চাইছে, দিছি। আচ্ছা। মানে আমি একটা এলাকার ছেলে, আমাকে যখন ফোন দিছে পরিচিত, আমি তখন প্রথম আমি কিছু জানি না। সে আপনাকে পাঠাইছে এবং সে 3 লাখ টাকা দাবি করছে, সেটা আপনি বলছেন তো? জি জি আমার কাছে বলছেন তো? জি জি। আচ্ছা, ঠিক আছে।